আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি প্রিয় মানুষকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমার মতো যাদের প্রিয় মানুষ আছে, যাদের প্রিয় মানুষ চলে গেছে আমার মতো, তারাই বোঝে প্রিয় মানুষের দুঃখ, কষ্টটা কি। যে প্রিয় মানুষ থাকার সময় একটা কেমন অনুভূতি ছিল, আর চলে যাওয়ার পর একটা অনুভূতি কিরকম হয়েছে। তো আমার চলে গেছে, আমি বুঝতেছি এখন প্রিয় মানুষের দুঃখটা, কষ্টটা কিরকম চলে যাওয়ার পরে। থাকার সময় বুঝি নাই, কিন্তু সে এমন ভাবে থাকছিল যে আমি বুঝতেই পারি নাই যে সে চলে যাবে। কিন্তু সে আমাকে এমন ভাবে ভালোবাসা দেখাইছে, এমন ভাবে আমার কাছে ছিল, এমন ভাবে আচরণ করছে, আমি কখনোই বুঝতে পারি নাই যে সে ছেড়ে চলে যাবে। কিন্তু বাট সে যখন ছেড়ে চলে গেছে তখনই বুঝতে পারছি তার অনুভূতিটা, তার আবেগটা আমি বুঝতে পারছি। কিন্তু বুঝতে তখন লাভ হবে কি, সে তো চলেই গেছে, তাকে কি আর পাবো? সে তার আসবে না। তো যাদের প্রিয় মানুষ আমার মতন ছেড়ে চলে গেছে, তারা ওই ভাইরা বুঝতে পারতেছে যে প্রিয় মানুষের দুঃখ, কষ্টটা কিরকম। তো আমার না হওয়া প্রিয় মানুষটাকে আমি কখনো বদ্ধ করব না, দোয়া করব সে যেন সুখে থাকে, ভালো থাকে, যার কাছে আছে তার কাছে যেন ভালো থাকে। কারণ আমার তো সে ভালো পাইছে দেখেই তো আমার থেকে চলে গেছে। তো আমি দোয়া করি তার কাছে যেন সুখে থাকে, ভালো থাকে। সে সুখে থাকলে আমি সুখে থাকবো, তার ভালোটাই আমার ভালো। সে হয়তো আমার কথা মনে করে না, কিন্তু আমি তার কথা মনে করি। তো আমাকে ছেড়ে যার কাছে গেছে তার এরপর আমাকে ভুলে গেছে, কিন্তু আমি তো ভুলতে পারি নাই। তো আমি তো কখনো তার বদ্ধ করবো না। আশা করি সে যেখানে আছে ভালো থাকে, যেন সুখে থাকে, যেন আমি এই কামনাই করি। আপনাদের যাদের প্রিয় মানুষ চলে গেছে তারা, আপনারা তারা ওই দোয়াটাই করবেন সে যেন ভালো থাকে, ভালোভাবে চলাফেরা করে, ভালো থাকতে পারে। ওই দোয়াটা করবেন, কখনো বদ্ধ করবেন না। প্রিয় মানুষকে নিয়ে কখনো বদ্ধ করাটা ঠিক না। তো